হ্যালো গাইস, তো আজ তোমাদেরকে আবুধাবি রাম মন্দির যাওয়ার রাস্তা নিয়ে যে দেখাবো। সবাই দেখতে থাকো। ফার্স্টে ঘুম থেকে উঠেছি, 4:30টার সময় উঠে বেরিয়ে পড়েছি ট্যাক্সির জন্য। তো তোমাদের যদি আজমান থেকে আবুধাবি যাওয়ার কোনো থাকে তো এটা থেকে যেতে পারো। ফার্স্টে আমার ধরো মানে আমি ছিলাম, তো আজমান থেকে আমি ট্যাক্সি করে ফার্স্টে 7টার বাস ধরো বলে চলে এসেছিলাম 6টা 10-15-এর মধ্যে। তো তারপর এখানে কোন বাসটা যাবে সেসব জিজ্ঞাসা করেছিলাম। তো জিজ্ঞাসা করতে এই বাসগুলো যায় বলো, 3টে আমার পেছনে যেগুলো আছে। তো বাসের জন্য চলো, বাস ছাড়ার সময় হয়ে গেছে, 7টা বাস বেজে গেছে। তো বাসও একটু পরে ছাড়বে, তার টিকিট কেটে নিয়েছি। এটা নিয়েছে 35 টাকা। তোমরা যারা যারা আজমান থেকে যাবে, এটা ডাইরেক্ট বাস যায় আবুধাবি পর্যন্ত আজমান থেকে, এটা 35 টাকা নেয়। তো যাওয়া যাক। বাসে উঠে পড়েছি, এবার ভিউ দেখতে দেখতে যাব। বাইরের ভিউ দেখতে দেখতে যাচ্ছি পুরো। তো যারাই আজমান থেকে যেতে যাও এভাবে যেতে পারো। ফার্স্টে আজমান থেকে, কারণ 6টার সময় তো কোনো বাস চালু নেই, তো 6টার সময় তোমার ট্যাক্সি করে ফার্স্টে আজমান বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। সেখান থেকে তোমরা চলে যাবে বাস স্ট্যান্ড থেকে এবার আবুধাবি ডাইরেক্ট বাস যায়, তুমি ওখান ধরে যেতে পারো। 35 টাকা নেয় পার প্যাসেঞ্জার। তো চলো ভিউ দেখতে দেখতে যাই। এটা তো রাস্তার মধ্যেই পড়ছে, তো যাচ্ছি রাস্তা দেখতে দেখতে, খুব ভালো লাগছে। আর আমি একাই বেরিয়েছিলাম, তো আলাদা করে মানে দেখানোর মতো লোক পাচ্ছি না, তো আমি আপাতত ক্যামেরা একাই ধরে নিয়ে যাচ্ছি। তো দেখতে দেখতে যাচ্ছি পুরো ভিউটা। ওটা যেতে মোটা মিনিমাম তোমার 3 ঘন্টা 15 মিনিট টাইম ওরা এমনিই নেবে। চলো, আমি এখন পৌঁছে গেছি আবুধাবি বাস স্ট্যান্ডে। এটা সেই বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা আবুধাবিতে এসে গেলে আবুধাবির জন্য এয়ারপোর্ট বাসটাও পেয়ে যাবে, আর যেখানে যাবে আজমান শারজা যেখানে খুশি। তো ওখানে আসার পর ওখান থেকে ডাইরেক্ট কোনো রাম মন্দিরের জন্য কোনো বাস নেই, তোমাকে ভায়া হয়ে বাসে যেতে হবে। তো একটা ট্যাক্সিওয়ালা ছিল, তো আমি সেখান থেকে ফার্স্টে যাচ্ছি, কারণ আমার কাছে বাসের কার্ড নেই। আমার কাছে কোনো বাস কার্ড নেই বলে আমাকে ট্যাক্সি করে নিতে হলো, কারণ এর পরের অফিস থেকে আমি বাসে চলে যেতে পারবো, কারণ ওখানে ক্যাশ চলে। তো যারা যারা আজমান থেকে আবুধাবি আসবে তাদের কোনো টেনশান নেই, কারণ তারা ক্যাশেও আসতে পারবে, যে কার্ডই লাগবে এমন কোনো ব্যাপার নেই। তো যাচ্ছি আপাতত, এখান থেকে ডাইরেক্ট যাব রাম মন্দির। তো চলে এসেছি, এবার ভিতরে ভিউ। এখানে ঢোকার মুখে তোমাকে 3টে পার করতে হবে। তোমার যদি কোনো পার্সোনাল গাড়ি থাকে তাহলে তুমি ব্যাগ আনতে পারো। যদি তোমার পার্সোনাল কোনো গাড়ি না থাকে তাহলে ব্যাগ আনার দরকার নেই, কারণ এখানে ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না, আর ব্যাগ রাখার আলাদা কোনো জায়গাও নেই। তো আমি ব্যাগ নিয়ে গেছিলাম, আমাকে অনেক রিকোয়েস্ট করতে একটা গাড়িতে রাখতে দিয়েছিল, তো গাড়িটা আমি রেখে তবে ঢুকেছিলাম ভিতরে। আর ভিতরে তোমার সব কিছু তোমাকে রেখে আসতে হবে, শুধু ফোনই আনতে পারবে। আর 2-3 বার চেক হবে। তোমাকে ফার্স্টে রেজিস্ট্রেশন অফিসে বসে, তোমাকে যদি তোমার এখান থেকে করে নাও রেজিস্ট্রেশন তো ভালো, আর নাহলে সেখানে গিয়ে করতে হবে, কোনো ব্যাপার নেই, সম্পূর্ণ এটা ফ্রি। এবার চলো মন্দিরে দর্শন করা যাক। এটা মন্দিরে পৌঁছে গেছি, তো মন্দির থেকে যাচ্ছি, ভিতরে যাচ্ছি। মন্দিরে ওঠার জন্য তোমাকে ফার্স্টে 51টা সিঁড়ি পার করতে হবে। এই 51টা সিঁড়ি পার করার পর তুমি মেন মন্দিরে ঢুকলে। তো এখান থেকে পুরো ভিউটা দেখাবো, একটু দাঁড়াও। এটা দেখো, এটা পুরো ভিউ, এটা নিচের পুরোটা শুধু মন্দির আছে, আর তার পাশে একটা চার্চ আছে, বাকি পুরো ফাঁকা মরুভূমি। কোনো সাইড থেকে তোমাকে ঢুকতে দেবে না, একমাত্র মেন গেট ছাড়া, কারণ মেন গেটেই তোমার আছে, সব সিকিউরিটিটা বসে আছে, তো ওখান থেকে তোমাদেরকে ঢুকতে দেবে। ভিতরের দৃশ্যটা দেখো, একদম পুরোনো দিনের মন্দির বলে মনে হবে, এত সুন্দর সুন্দর ডিজাইন আছে। আমার তো খুব সুন্দর লাগছিল, কারণ এখনের এতে দাঁড়িয়ে জিনিসটা করেছে, খুব সুন্দর লাগছিল। মন্দিরের পুরো চারপাশটা দেখো, খুব সুন্দর লাগছে। আর এখানে চারপাশে ক্যামেরা, তোমাকে মন্দিরের ভেতরে কোনো ঠাকুরের ফটো তুলতে দেবে না, একমাত্র তুমি শুধু বাইরেরই ভিউয়ের ফটো তুলতে পারো, নিজের ভিডিও করতে পারো। তো আমি ভিতরে ঠাকুরের ফটো তুলতে পারিনি, তবে আমি এর থেকে ডাউনলোড করে কিছু ফটো রেখেছি, সেটা আমি দেখাবো তোমাদের লাস্টে। তো একটু অপেক্ষা করো, কারণ ভিতরে ঢুকতে দিয়ে কোনো ঠাকুরের ফটো তুলতে দিচ্ছে না সিকিউরিটি থেকে মেনে। তো এটা দূর থেকে নিয়েছিলাম। আমার পেছনে গঙ্গা সরস্বতীর বইছিল, জল বইছিল যমুনার। তো এখানে প্রসাদও নিবেদন করে, তো প্রসাদের খাবার টাইম দেখতেই পাচ্ছ।
আর এখানে প্রসাদ দিয়েছিল খিচুড়ি, তারপর এখানে জলের তো ব্যবস্থা আছেই। আর তোমার হচ্ছে করতে হবে, এখানে এই দু রকম জলের ব্যবস্থা আছে। তো আমার মন্দির ঘোরা হয়ে গেছে, তো আমি ঘুরে এখানে চলে এসেছিলাম ডাইরেক্ট। তো আমাকে আবার বাস ধরতে হয় বলে আমি চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 2টোর গায়ে। তো আমার 3টেই বাস ছিল। তো আমি চলে এসেছি আবুধাবি বাস স্ট্যান্ডে, বাসে করে এসেছি। বাসে করেও ঠিক বলবো না, একটা দাদা আমার খুব সাহায্য করেছে, যার গাড়িতে ব্যাগটা রেখেছিলাম সে আমাকে একটা বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দিয়ে গেছিলো। তারপর সে হচ্ছে তোমাকে সেখান থেকে আমি বাসে করে এসেছি। কিন্তু তোমাদের একটা কথা বলে দিই, আবুধাবি থেকে ডাইরেক্ট কোনো তোমার রাম মন্দির থেকে কোনো ডাইরেক্ট বাস আসে না। তো এটার জন্য তোমাকে আসতে হবে, ছোটো একটা বাস থাকে, সেই বাসে করে তোমাকে একটা বাস স্ট্যান্ডে আসতে হবে, সেই বাস স্ট্যান্ডে আবুধাবির বাস আছে। তো আমি বাসে এসে উঠে বসে পড়েছি, এবার আমাকে ঘর বেরোতে হবে, অনেক রাত হয়ে গেছে, বেলা হয়ে গেছে অনেক। তো আসছি, আবার পরে দেখা হবে। তো তোমাদের দেখাও বলেছিলাম মন্দিরের ঠাকুরগুলোতে, এইগুলোই সেই ঠাকুর, এটা আমি ডাউনলোড করে দিয়েছিলাম কারণ ভিতরে কোনো ফটো তুলতে দিচ্ছে না। আর একটা কথা বলবো বলে যে, যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করবো, অবশ্যই বলবো। আর এটা হচ্ছে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে করা আছে, ওখান থেকে জল এসে সোজা মন্দিরের ভিতরে যাচ্ছে। এটাই মেন দরজা ছিল, এখান থেকেই ঢোকা হয়েছিল। কেমন লাগলো জানাবে। একটা কথা যেটা আমি বলতে পারিনি, ওটা হচ্ছে প্রসাদের টাইম ছিল 12টা থেকে 1টা, আর 6টা থেকে 8টা, এই দুটো টাইমই প্রসাদ পাবে। এটা একটু ভিতরের ভিউ দেখাচ্ছি। আর সবাই প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আমার ট্রাভেল অনুযায়ী আমি যতটা পারবো আমি সেটা অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আর সবাইকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। জয় শ্রীরাম, আবার দেখা হবে।